এই গরমের মধ্যে কাজ করতে করতে ভাবলাম কেন না ফ্রিজে যেহেতু কাঁচা আম আছে একটু শরবত বানিয়ে মনটা ঠান্ডা করা যাক। তো এই শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম ইজিলি আমার ওয়েতে ঝটপট কিভাবে আমি কাঁচা আমের শরবত বানিয়ে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এক একজন মানুষের এক এক রকম রেসিপি থাকে, সো আমি কারোটা দেখি না, আমার যখন যেটা মাথায় আসে যেভাবে করে খেতে মন চায় আমি ঠিক সেভাবেই করি। সো তোমাদেরকে দেখাই আমি কি করেছি। ফার্স্টে আমগুলো আমি কেটে নিয়েছি কিউব করে, সেটা তোমাদেরকে দেখালাম না। সাথে একটু অর্ধেক মরিচ নিয়েছি, আর হচ্ছে এটা ঠান্ডা পানি। সাথে কি দিব, সাথে আর বেশি কিছু দিব না, জাস্ট একটু বিট লবণ, একটু প্লেন লবণ যেটা আমরা ভাত দিয়ে খাই, আর হচ্ছে চিনি। যেহেতু এটা টক কাঁচা আম এর জন্য চিনি তো দিতেই হবে, এই যে বিট লবণ। সো একদম ইজিলি আমার ওয়েতে মাত্র 2-3টা জিনিস দিয়ে কাঁচা আমের শরবত বানিয়ে খেলাম। পুদিনা পাতাও দিই নাই, লেবুও দিই নাই, ছিল বাট দেই নাই, মন চায়নি, মানে মন চেয়েছে জাস্ট এতটুকুই যে একদম সিম্পল ওয়েতে বানিয়ে খাবো। তো এই সিম্পল ওয়েতে বানিয়ে খেয়ে তোমরা একবার ট্রাই করতে পারো যে তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো এভাবেই ভালো লাগে, পুদিনা পাতা দিলে আর একটু রিফ্রেশিং লাগে, বাট তখন আমার মন চাচ্ছিল না আমি দেই। তো এই যে প্লেন লবণ দিয়েছি, ঠান্ডা পানি দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর হচ্ছে আম কিউব করে কেটেছি, আর এটার সাথে অর্ধেক একটু কাঁচামরিচ। তোমরা ঝালটা তোমাদের টেস্ট বাট অনুযায়ী দিবা, আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না তো আমি অর্ধেকটা দিয়েছি। দিয়ে ব্যাস, আর বেশি কিছু না, একদম ব্লেন্ড করে ফেলবা জুসারের মধ্যে। আমিও জুসারের মধ্যে ব্লেন্ড করে দেন হচ্ছে একটু ছেঁকে নিব। ছেঁকে নিলেও এটা কিন্তু অনেক ঘন থাকে, মানে ছেঁকে নিলে যে একদম পাতলা হয়ে যায় তা না, এটা কিন্তু ঘনই থাকে। তারপরেও আমি একটু ছেঁকে নিলাম যেন বেশি ঘন না লাগে, এই কারণে আমার আবার বেশি ঘন ভালো লাগে না। এই যে দেখো মজাদার একদম ইজি ওয়েতে কাঁচা আমের শরবত আমার ওয়েতে বানিয়ে ফেললাম। দেখো এই শরবত বানাতে গিয়ে আমি কত পরিমাণের ঘেমে গেছি, মানে এতটা গরম পড়ছে ইদানিং, কি আর বলবো। এখন এই গরমের মধ্যে শরবতই হচ্ছে প্রাণ বাঁচানোর একটা জিনিস, যেটা আমার একটু পরপরই খাওয়া লাগে। মানে আমি চিন্তা করি যে ঠান্ডা কি খাবো কি